তো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যারে। তো আমরা একটা পাওয়ার পয়েন্ট রেডি করেছি এটা ভালোভাবে ব্যাখ্যা করার জন্য আমরা সেটাকে প্লে করলাম। আচ্ছা, প্রথমে আসি হচ্ছিল অ্যারে। আসলে অ্যারে জিনিসটা বলার প্রথমে আমাদের মনে কোশ্চেন আসে যে হোয়াট ইজ অ্যান অ্যারে। আমাদের মনে কোশ্চেন আসে হচ্ছে যে হোয়াট ইজ অ্যান অ্যারে, তার মানে অ্যারেটা কী। তো এটা এক কথায় বলতে গেলে এটা বলা যায় যে অ্যারে ইজ এ গ্রুপ অফ ভেরিয়েবল। তার মানে একসাথে আমরা অনেকগুলো ভেরিয়েবল যেখানে ডিক্লেয়ার করতে পারি সেটা হচ্ছে অ্যারে। আরেকটা কথা বলা যেতে পারে যে অ্যারে এখানে স্টোর ডাটা, অ্যারে কিছু ডাটা স্টোর করে রাখতে পারে, এটা হচ্ছে অ্যারের কাজ। তো এখন আসি এই যে হোয়াই অ্যারে ইজ ইউজড, অ্যারে কেন ইউজ করা হয়। তো আমরা তো এমনি ভেরিয়েবল দিয়ে ইতিমধ্যে অনেক কাজ করে ফেলেছি, আমাদের মনে হতে পারে যে সেগুলো দিয়েই সব কিছু করা ছিল, অ্যারে কী দরকার ছিল। তো অ্যারে দরকার আছে, আমরা বলতে পারি যে অ্যারে দিয়ে আমরা যে কোথাও যে ডাটা স্টোর করার দরকার হয় সেক্ষেত্রে আমরা অ্যারে ব্যবহার করতে পারি। আবার যদি আমরা একসাথে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই সেখানে আমাদের অ্যারে লাগবে। যেমন আমরা যোগ বিয়োগ যখন করেছি বা নর্মাল একটা সিম্পল যোগ করেছি, দুইটা নাম্বার যোগ করে একটা রেজাল্ট শো করেছি, সেখানে আমাদের তিনটা ভেরিয়েবল হলেই চলছে, নাম্বার দুইটা ভেরিয়েবল আর একটা হচ্ছে রেজাল্ট শো করার জন্য। কিন্তু যদি এরকম মানে অনেক কিছু হয় বা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস রেজাল্ট শো করতে হয়, আলাদা আলাদাভাবে সব কিছু ক্যালকুলেশন করতে হয়, সেখানে যদি সাপোজ 100-র মতো ভেরিয়েবল বা আরও বেশি যদি ডিক্লেয়ার করতে, সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবলগুলোর নেমিং করা ডিফিকাল্ট ব্যাপার বা প্রত্যেকবার সেগুলোকে কল করা ডিফিকাল্ট ব্যাপার। এক্ষেত্রে আমরা অ্যারে ইউজ করতে পারি। তো এখন আসি আমরা দেখবো যে অ্যারেকে কীভাবে ডিক্লেয়ার করতে হয়। অ্যারে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবলই, তবে এটা সব রকমভাবে ডিক্লেয়ার, ইন্টিজার, ফ্লোট বা ইত্যাদি সব রকমভাবে অ্যারেকে ডিক্লেয়ার করা যায়। তো আমরা দেখি যে হাউ টু ডিক্লেয়ার অ্যান অ্যারে। তো অ্যারে ডিক্লেয়ারের প্রথম লিখছে যে ডাটা টাইপ, এটা হচ্ছে ইন্টিজার হবে নাকি ফ্লোট হবে নাকি ক্যারেক্টার হবে বা আরও যে কোনো কিছু হতে পারে, ডাবল বা যাই বলি যেটাই হতে পারে। তারপর অ্যারে নেম, আমি এখানে আন্ডারস্কোর দিয়েছি এই জন্য যে এই অ্যারে নেমটা হচ্ছে ঠিক ভেরিয়েবল আমরা যেভাবে ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবল নাম যেভাবে ডিক্লেয়ার করতে, অ্যারে নেমটা ঠিক সেভাবে ডিক্লেয়ার করতে হয়, এর মধ্যে কোনো স্পেস দেওয়া যায় না। আর তারপর একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা ইন্টিজার নাম্বার দিতে হয়। ইন্টিজার নাম্বার বলতে 1 2 3 4 5 6 7 8 সামথিং লাইক দিস, 1000 100। যদি আমি 100 দিই তাহলে তার মানে আমি 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম একটা অ্যারের মধ্যে, এরকম আর কি। তো ব্যাপারটা বিস্তারিত যখন আরও পরের দিকে যাবো তখন ক্লিয়ার। আমরা কিছু এক্সাম্পলও দেখিয়েছি কীভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। তো আবার বলি যে প্রথমে দিতে হবে ডাটা টাইপ, এটা ইন্টিজার নাকি ফ্লোট না ইত্যাদি ইত্যাদি। তারপর একটা নেম দিতে হবে ভেরিয়েবল, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে সেটার হচ্ছে কতগুলো ভ্যালু আমি অ্যাসাইন করতে চাই বা কতগুলো ভ্যালু আমি ইউজ করতে চাই। একটা এক্সাম্পল দিছি, সাপোজ এখানে এক্সাম্পল হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হচ্ছে হলো ডাটা টাইপটা এইজ, এইজ মানে হচ্ছে সেই ভেরিয়েবলের নেম, আর 5 মানে হচ্ছে আমি 5 জনের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, লাস্টে সেমিকোলন। তো এই ভেরিয়েবলটা আমি এই জন্য ডিক্লেয়ার করেছি যে আমি আমার 5 জন কাজিনের এইজ এখানে স্টোর করতে চাই। এটা সে 10 হইতে পারতো, 100 হইতে পারতো, 1000 হইতে পারতো, সেটা কোনো ব্যাপার না। আমি ফর এক্সাম্পল বোঝার জন্য এটাকে বললাম। এখন কথা হচ্ছে যে এইজ থার্ড ব্র্যাকেট 5 এটা ডিক্লেয়ার করার ফলে কী হইল আমরা সেটা দেখতে যাচ্ছি। সেটা হবে হচ্ছে এরকম যে আসলে এরকম 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার হবে, এজ 1 2 3 4 5। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে হচ্ছে আমরা যখন অ্যারে ব্যবহার করব তখন হচ্ছে হলো এই এইজ থার্ড ব্র্যাকেটের মধ্যে 5 লেখার মানে হচ্ছে 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার হবে, এবং সেক্ষেত্রে এটা শুরু হবে 0 থেকে। আবার বলতেছি, এটা শুরু হবে 0 থেকে এবং 5-এর চেয়ে বা যে নাম্বারটা ডিক্লেয়ার করবে তার চেয়ে 1 কম পর্যন্ত এটা হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা দেখি যে কীভাবে এই জিনিসটা কাজ করতেছে। তো যদি আমরা এখন 5টা ডিক্লেয়ার না করে যদি হচ্ছে n সংখ্যক ডিক্লেয়ার করতাম তাহলে কী হতো, তাহলে জিনিসটা এরকম হতো, ঠিক 0 থেকে আবারও শুরু হতো, শুরু হয়ে 1 2 3 0 1 2 3 এভাবে n সংখ্যক। সে এটা 100 যদি হতো তাহলে লাস্টে হয়তো 99। আমরা যখন বিস্তারিত আরও প্রোগ্রামগুলো লিখবো তখন ব্যাপারগুলো ইনশাআল্লাহ আরও ক্লিয়ার হবে। আমরা টাইপ করবো প্রোগ্রাম, অবশ্যই টাইপ করবো। তো সেগুলো হচ্ছে এখন হচ্ছে অ্যাসাইনিং ভ্যালুসের ভেরিয়েবল, ভ্যালুস টু অ্যান অ্যারে। যে অ্যারে যে ডিক্লেয়ার করলাম অ্যারে 5, এখন 5টা অ্যারেতে 5টা ভ্যালু আমি ডিফাইন করতে চাই। তো সেটা কীভাবে করতে হবে, সেটা হচ্ছে এইভাবে
যে সাপোজ এজ 5 লিখে 5টা ভ্যালু আমি ডিক্লেয়ার করতে মানে অ্যাসাইন করতে চাই, তাহলে হচ্ছে 5, 10, 15, 16, 20 এইভাবে এটা অ্যাসাইন করতে হবে। এটা অ্যাসাইন করলে যেটা হবে সেটা হচ্ছে এজ 0-তে অ্যাসাইন হবে 5 নম্বর ভ্যালু, এজ 1-এ হবে 10, 16-এ হবে সরি 2-তে হবে 16, এজ 3-তে হবে 21 এবং এজ 4-এ হবে 30। এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার যে এখানে কিন্তু এই এজ 5 বলে কোনো ভেরিয়েবল পাওয়া যাবে না আসলে, এটা একটু মনে রাখতে হবে। এই ব্যাপারটা আসলেই গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটা প্রোগ্রাম লিখে দেখব আসলে আমরা যে কথাগুলো বললাম সেগুলো কেবল লিখতে হয় সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা একটা প্রোগ্রাম লিখি। আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে আমরা অ্যারের কথা বললাম, আমরা ইতিপূর্বে যত প্রোগ্রাম লিখেছি সবই হচ্ছে ব্যবহার করেছি নর্মাল ভেরিয়েবল, এমনিতেই ইন্টিজার বা ডাটা টাইপ। তো সমস্ত কাজই হচ্ছে অ্যারে দিয়ে করা যায় এবং অ্যারের ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়। আমরা এই টিউটোরিয়ালে খুব সিম্পল একটা এক্সাম্পল দেখব, পরবর্তীতে আমরা অ্যারের বিস্তারিত আরও কিছু দেখব। তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছিল ফার্স্ট ডাইমেনশন লাইন, পরবর্তীতে আমরা সেকেন্ড ডাইমেনশন লাইন দেখাবো। ঠিক আছে, তো আমরা নর্মালি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ইন্টিজার টাইপের অ্যারে। তারপরে হচ্ছিল আমরা এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, সে ফার্স্টটা দিয়েছিলাম এর মধ্যে 5। ওকে ঠিক আছে, এখন আমি সাপোজ আমি এখানে বলেছিলাম যে হচ্ছে আমার কাজিনদের হচ্ছে হলো বয়স আমি দেখাতে চাই, মানে স্টোর করতে চাই। তাহলে সেটা করার জন্য আমাদেরকে আমি সাপোজ এইখানেই সেই 5টা ভ্যালু আমি একটা সেম ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। সে আমার একটা কাজিনের বয়স হচ্ছে 5 বছর, একজনের বয়স হচ্ছে 10, একজনের 16, একজনের 21, একজনের 30। ওকে আচ্ছা, তো আমি চাচ্ছি আমার 3 নম্বর কাজিন বয়সটা প্রিন্ট করতে। তো সিম্পল, আমি এটাকে একদমই মানে খুব সহজ একটা প্রোগ্রামের মাধ্যমে এটা তুলে ধরার চেষ্টা করতেছি যাতে কোনো কমপ্লেক্সিটি না হয়, বুঝতে করার অসুবিধা না হয়। পার্সেন্টেজ ডি যেহেতু এটা ইন্টিজার নাম্বার, ডি ফর ডেসিমাল, আমি এই কথাটা বারবারই বলি। আচ্ছা ঠিক আছে, আমরা প্রিন্ট করতে চাই এজ, তো এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমার এটার নাম্বার করতে 0, 1, 2। ওকে, আমরা প্রিন্ট করতে 0, 1, 2। ওকে, তার মানে এই 2 নম্বরে যে ভ্যালুটা স্টোর হয়েছে সেটাই হচ্ছে আমরা এখানে প্রিন্ট করতে চাই। খুব সিম্পল একটা প্রোগ্রাম, আমরা রান করি। ওকে, কন্ট্রোল, এই যে তাহলে এটা 16 প্রিন্ট হইল। ঠিক আমরা যদি 5 নম্বর কাজে এটা শো করতে চাইতাম তাহলে জাস্ট 5 দিলে এটা শো হয়ে যেত। ঠিক আছে, সরি সরি সরি, এটা 5 হবে না, আমি আবারও বলি। এখানে 0, 1, 2, 3, 4। আমি যদিও অনেকদিন ধরে এইসবের ব্যাপারে মানে অ্যারে বা প্রোগ্রাম লেখাতেও অনেক দক্ষ, তারপর আমার ভুল হচ্ছে, আপনাদেরও ভুল হতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা তাহলে হবে 4। এটা বারবারই খেয়াল রাখা উচিত, এটা 0 থেকে শুরু হবে, 1, 2, 3, 4। ওকে, অ্যাকচুয়ালি যে নামে ভেরিয়েবলটা ডিক করবে সেই নামে আসলে কোনো ভেরিয়েবল থাকবে না, তার আন্ডারে 0 থেকে শুরু হয়ে তার 1 আগ পর্যন্ত, দ্যাট মিনস n-1 পর্যন্ত ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে প্রিন্ট করি, তাহলে হচ্ছে এটা 30। ওকে, তো এটা আসলে কোনো কাজের না। এখন সে আমরা যোগ বিয়োগ করতে চাই, সেটা তো করা যেতে পারে, তো সেটা করি। সাপোজ আমরা এই সবগুলোকে যোগ করতে চাই, তাহলে আমাদেরকে যোগ করতে হবে এজ 0, 1, 2, 3, 4। ওকে, তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি, সেম টোটাল বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি। তাহলে আমরা একটা যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি। ফর লুপের বিস্তারিত আলোচনা আমি আগেও করেছি। i = 1, আচ্ছা আইটাকে উপরে ডিক্লেয়ার করে নিই, i জাস্ট আমি এখানে 0 থেকে শুরু করতে চাই, কারণ
অ্যারে হচ্ছে 0 থেকে শুরু হয়। তারপরে আমি যাইতে চাই হচ্ছে হলো I less than 5 I প্লাস প্লাস। ওকে, আমরা যোগ করতে চাই, কি যোগ করতে চাই, টোটাল ইকুয়ালস টু টোটাল প্লাস এজ I। ওকে, তো টোটালের একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিই, এটা 0, অবভিয়াসলি 0 হবে, নাহলে হবে না। আচ্ছা, এখানে সেমিক্লোন হবে। আচ্ছা, এবং আমরা এখানে যখন এজটাকে প্রিন্ট না করে আমরা যখন টোটালটাকে প্রিন্ট করতে যাচ্ছি, টিও টোটাল, আমরা একটু কিছু কথাবার্তা লিখি। দ্য সাম অফ দ্য এজেস equals to টোটাল। ঠিক আছে, আমরা দেখি প্রোগ্রামটা কীভাবে কাজ করবে। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে টোটাল এজ 1 নম্বরে, 5 নম্বরের যে দ্যাট মিনস 5 যোগ করতে, তাহলে সেটা হবে প্রথমে হচ্ছিল ফর লুপে 0, তার মানে এজ 0তে ভ্যালু আছে 5, সেটা যোগ হবে। টোটাল ইনিশিয়াল ভ্যালু 0, তাহলে প্রথমবার লুপ চলার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে টোটাল ভ্যালু 5। আচ্ছা, দ্বিতীয়বার এর ভ্যালু হবে 1, সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে এজ 2, এজ এজ 1 হবে, এজ 1 এর স্টোর অবস্থায় আছে এটা, তো সেটা যোগ হবে। তারপরে হবে এর ভ্যালু 3, তাহলে এজ 0 1 2 হবে, হ্যাঁ 2তে স্টোর হবে এটা। তারপরে এর ভ্যালু হবে 3তে হলো এটা, এবং 4 হলো এটা, এবং এগুলো এক করে যোগ হয়ে লাস্টে আমরা প্রিন্ট করবো। ঠিক আছে, এটা আমরা করে দেখি কি হয়। জাস্ট রান দিলাম, তো সাম অফ দ্য এজেস হচ্ছে 82। ওকে, তো এটা খুব সিম্পল একটা প্রোগ্রাম, যেখানে আমরা কিছু অ্যারের ভ্যালু অ্যাসাইন করেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপরে হচ্ছে সেটা হচ্ছে যোগ করেছি। তো এখানে একটা ব্যাপার বলা যেতে পারে যে আমাদের অ্যারে আমরা ভ্যালু এইভাবে আমরা অ্যাসাইন নাও করতে পারি, আর ভ্যালু আরেও অনেকভাবে অ্যাসাইন করা যায়, সেটা আমি দেখাচ্ছি একটু। আচ্ছা, যেহেতু অ্যারেতে অনেকগুলো ভ্যালু থাকতে পারে, সেক্ষেত্রে আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি এটা ভ্যালু এন্ট্রি করার জন্য। তো সেটা করার জন্য আমি এখন যাচ্ছি প্রোগ্রামটা একটু মডিফিকেশন করতে, যে ভ্যালুগুলো আমরা নিতে যাচ্ছি একজন ইউজারের কাছ থেকে যে ভ্যালুগুলো দিবে, তারপরে সেই ভ্যালুগুলোকে আমরা যোগ করতে যাচ্ছি। এর জন্য আমরা একটা ফর লুপ ইউজ করতে যাচ্ছি। ফর লুপের মধ্যে আমরা এই কাজগুলো করতে যাচ্ছি ঠিক আগের মতোই। জাস্ট এই লাইনটা আমি কপি করলাম, কপি পেস্ট, সেকেন্ড বারটি পড়ে গেল। আচ্ছা, আমি ভ্যালুটা স্ক্যান করতে চাই কিসের ভ্যালু, আমরা যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি সেটার ভ্যালু। তাহলে আমাকে দিতে হবে হচ্ছে এজ আই, দ্যাট মিনস যখন আয়ের ভ্যালু 0 হবে তখন সে রিড করবে এজ 0, যখন আয়ের ভ্যালু 1 হবে, যখন আয়ের ভ্যালু 0 হবে তখন সে রিড করবে এজ 0 প্রথম ভ্যালুটা, তারপর আয়ের ভ্যালু 1 হলে এজ 2, এইভাবে সে এজ 4 পর্যন্ত ভ্যালুগুলো রিড করবে, তারপরে সে সেগুলো এখানে যোগ করবে। ভেরি সিম্পল, আমরা দেখি, রান করে দেখি। আচ্ছা, এটা বোঝার জন্য একটা প্রিন্টএফ আমরা দিতে পারি। ওকে, enter the ages of your cousin. Okay, cousin, আমরা এক্ষেত্রে একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দিব যাতে একটা পরবর্তী লাইনে আসে। ওকে, আমরা এটাকে সেভ আকারে দিচ্ছি, একটু সেভ করে রাখি, অ্যারে দিয়ে এ আর অ্যারে। ওকে, আচ্ছা, রান। enter the ages of the cousin, আমি 5 কাজিন
আরও সুন্দর করে বললে হয়তো ভালো হতো, সেটা বললাম, ভালো হলো না আর কি। তো 5 বছর একজনের বয়স, 10, 23, আরও একজনের বয়স 10 না 11 দিলাম, এবং আমার বয়স লাস্টে দিলাম 24। ওকে, দ্য সাম অফ দ্য এজেস ইজ 73। তো এটা হচ্ছে খুব ছোট্ট একটা প্রোগ্রাম। আরও কিছু কথা আমি নেক্সট টিউটোরিয়ালে বলবো এগুলো সম্পর্কে। ঠিক আছে, তো এই টিউটোরিয়ালটা আপাতত এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আমার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি। ওকে, সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।